গাজীপুর থেকে যেসব বাস উত্তরার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে সেগুলোতে করা হয়েছে গোলাপি রং। এসব বাসে যাত্রী তোলার ক্ষেত্রেও বাধ্যবাধকতাও আছে, টিকিটও কাটতে হবে নির্দিষ্ট কাউন্টার থেকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার এমন পদ্ধতি উদ্বোধন করা হলেও শুক্রবারই ভিন্ন চিত্র দেখা গেল এ রুটে। যত্রতত্র গোলাপি বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, দেয়া হচ্ছে না টিকিটও। যাত্রীদের অভিযোগ নেই পর্যাপ্ত কাউন্টার, বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে। প্রত্যেক যাত্রীরা টিকিট নিলে যাত্রীরা চলতেও সুবিধা পাবে, যাইতেও সুবিধা পাবে। আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই। যেখানে সেখানে বাস থামুক, পাবলিক যেখানে সেখানে থেকে উঠুক, এটা আমি চাই না। টিকিট কাউন্টারগুলো বন্ধ, আমরা টিকিট পাচ্ছি না। আমরা কি করবো, তার লোকালভাবে উঠে নিই। গাড়ি তো আমাদের আগের মতো নটর বটর গাড়ি হেগু নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত এই রুটে গোলাপি বাসের সংখ্যাও দেখা গেছে কম। আব্দুল্লাহপুরে 2 ঘন্টার অপেক্ষায় বাস থামে একটি, ভাড়াও নেওয়া হয় বাড়তি। মিরপুর বাড্ডা রুটেও চলেনি কোনো গোলাপি বাস। পঞ্চাশ টাকা যাইতাম, 50 টাকায় আসতাম, এখন তো এই যে 60 টাকা নিল। আমি 100 টাকা নিয়ে বের হয়েছি, আমি আসবার যাব। এখন আমার 60 টাকা নিয়ে আসতে সময় আমার টাকা পাবো কোথায়? আমি ভাড়া যা আছে তাই নিতে হবে, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এস.এম. আহমেদ খোকন বলছেন, নতুন পদ্ধতিতে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। তবে চালক ও তার সহকারীর মধ্যে কেউ অনিয়ম করলে পর্যায়ক্রমে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু অলরেডি সকাল থেকে তাদের বিরুদ্ধে অভিযানে নামছি। তারা যাতে যত্রতত্র গাড়ি থামাতে না পারে সে ব্যবস্থা আমরা করতেছি। তাদেরকেও বলছি যে 2 দিন বন্ধ হলেও তোমরা কাউন্টার এবং ই টিকিটের মাধ্যমে প্যাসেঞ্জার উঠাও। নতুন পদ্ধতিতে যাত্রীদের সচেতনতা ও চালক হেলপারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির ব্যবস্থা নেওয়া হলেই সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মত নগরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।